মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 7টা। তো এখন আমি আর মা পাশের বাড়ির জেঠিমার সঙ্গে যাব একটু মাঠে। কেন বলো তো? কারণ মোচা আনবো। জেঠিদের জমিতে অনেক মোচা হয়েছে, তো মা বলছে চল, আমি তো একাই যাব, তুই আমার সঙ্গে চল। সেজন্য আমি, মা আর জেঠিমা মাঠে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এখন আমি রান্নাঘরে চা করতে চলে এসেছি। চাটা বানিয়ে তারপরে মা আর আমি যাবো মাঠে। তো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আমার মতো তোমরা কে কে আছো বলো তো, যারা আমল দুধ দিয়ে চা খেতে ভালোবাসো, কিন্তু গরুর দুধের যে গরুর যে দুধটাও লিকুইড দুধ, সেটা দিয়ে চা খেতে ভালোবাসো না? দেখো, এদিকে আমার চা করা কমপ্লিট। চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি বাবাকে দিতে। আগে যখন বাবার ওখানে থাকতাম, আমাদের বাড়িতে কিন্তু অনেক সকালবেলা চা খাওয়া হতো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে একটু দেরি করেই হয়। তোমরা কি কিছু বুঝতে পারছো? দেখো, রোদ উঠেছে, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ, আমি এখন আলু কেটে নিচ্ছি। কেন বলো তো? সকালবেলা রুটি আর আলু আর বেগুনের তরকারি করা হবে। তো সেই জন্য মা গেছে পাশেই একটা দোকানে, পাড়ায় একটা দোকান আছে, সেই দোকানে গেছে আটা আনতে। আটাটা ফুরিয়ে গেছে। তো আমি এখন এই তরকারিটা কেটে নিচ্ছি, তারপরে মা তরকারি রান্না করবে আর আমি রুটিটা ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ, সকালে তো এখন আমাদের রোজ রুটি হয়। তো এই যে আমি আটা মাখিয়ে দিচ্ছি, পেঁয়াজ রুটি করবে আর আলু দিয়ে বেগুন দিয়ে এই যে তরকারি হবে। সকালে খাবারটা এইটাই ওই করবে, রুটি করবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, মা এখন আটাটা মাখিয়ে নিচ্ছে আর রুটিটা আমি ভেজে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি আর মা এখন যাচ্ছি মাঠে মোচা আনতে, জেঠিদের জমিতে। মা আগে যা হাঁটছে আর আমি পেছনে হাঁটছি, কারণ এখানে তো আমি অনেক কিছু অপরিচিত, আমি চিনি না জমি টমি কোথায় কি আছে। তো যাই হোক, পাশের বাড়ি জেঠিদের কলা বাগান আছে, সেই কলা বাগানে যাচ্ছি মোচা আনতে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। দেখো, এই বাগান দিয়ে যেতে হচ্ছে, মনে হয় না বেশি দূরে। তোমরা দেখতে থাকো। এই জায়গাগুলোতে কিন্তু আগে নাচের ভিডিও অনেক শ্যুট করেছি, কিন্তু এখন যা পরিস্থিতি, এখানে পুরো পাটের জমিতে ভরে গেছে, আর এর ভেতরে যাওয়া তো একদমই সম্ভব না। আমাদের বাড়ির যে ধানি লঙ্কা গাছটা লাগাইছি, এই গাছটার থেকে বীজ নিয়ে লাগানো হয়েছে। এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। এই যে একটা লঙ্কা এই গাছটা পেলাম, গাছটা মরে যাচ্ছে যেহেতু। তো চলো, এখন সবাই মোচা পাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই দেখো কলার সেই জমি, এই যে একটা কাঁদি পড়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই জেঠিদের জমিতে আমরা এসেছি মোচা আনতে। জেঠি মাকে বলছিল যে মোচা আনার কথা। তো আমি আর মা ভাবলাম তাহলে জেঠির সঙ্গে একটু জমিতেই ঘুরে আসি। তো সেই জন্য জেঠির সঙ্গে এসেছি। আর কি হয় জানো তো, এটা তো একটা গ্রামগঞ্জ এলাকা। এখানে কি হয়, নিজেদের জমির জিনিস বা যে কোনো বাড়িতে যদি কোনো ফলের গাছ থাকে, সেখান থেকে লোকেরা এসে চুরি করে নিয়ে চলে যায়। তাহলে ভাবতে পারছো কীরকম লাগে তখন। দেখতে পাচ্ছ, এই দেখো জেঠি এইমাত্র কলা গাছ থেকে কলা কেটে নিয়ে আসলো। এরকম জানো নাকি, এরকম একটা কলার কাঁদি চুরি হয়ে গেছে, পাকা কলা। আর এই কলা কিন্তু পুজোয় লাগে। এই যে পেঁপে গাছটা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু অন্য একজনের জমির ফসল। তো জেঠিদের জমিতে চলে এসছে, দেখো কিভাবে বেঁকে। তো জেঠি এখানে মোচা পাততে ব্যস্ত হয়ে গেছে। আর জেঠি অনেকগুলো মোচা দিতে চাইছিল, কিন্তু আমরা দুটো মোচা নিয়েছিলাম। আমাদের কলার মোচা নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে বাঁশটা হাতে করে নিয়ে এসেছিলাম এই কলার মোচাটা কাটার জন্য, কারণ অনেকটাই তো উঁচু কলা গাছটা, এই জন্য হাতে নাগাল পাওয়া যাচ্ছিল না। আর চলো, মার হাতে দুটো মোচা রয়েছে, তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমার পাশের বাড়ির জায়ের ক্ষেত থেকে মোচা দুটো নিয়ে যাচ্ছি।
সবজির এখন ভীষণ দাম, কিন্তু আমরা মাঠে যদি আসতে পারি, আমাদের এখানে মাঠে আসলে পরে খাওয়ার সবজি হয়ে যায়, সবাই দেয়। আর মোচা আমি কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে দেখাবো। তা তোমরা যাই হোক আজকে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকো, তাহলে দেখতে পারবা আমরা কী কী করি। আমাদের তো মোচা কাটা হয়ে গেছে, এখন আমি আর মা বাড়িতে যাব, গিয়ে রুটি তরকারি করব। মা তো আটা মাখিয়ে এসেছে, আমি রুটিটা ভেজে নেব আর তরকারিটা আমিই করে নেব। তো তারপরে বাবাকে খেতে দেব। তোমরা তো জানোই বাবার পায়ে কী পরিমাণে ফ্র্যাকচার হয়েছে, সেই জন্য বাবা একদম পুরো বেড রেস্টে রয়েছে। আর ডাক্তার বলেছে যে আর 20-25 দিন পরে উনি সুস্থ হয়ে যাবে। বিপদ তো কখনো বলে আসে না, বিপদ কখনোই বলে কয়ে আসে না, এটাই হলো কথা। সুস্থ মানুষ অফিসে গেল, আসার পথে অ্যাক্সিডেন্টটা হলো, কি আর করা যাবে বলো। চলো এখন বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, তা চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি এখন কি কি করা যায়। তরকারিটা বসাতে হবে, রুটিটা করতে হবে, কাজ তো অনেক আছে। আজকে আবার ফুচকা অনেক আটা মাখাচ্ছি, যেহেতু বুধবার আমার হাটবার আছে, তোমরা তো সেটা জানোই। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আর মা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের তো মা বললো যে রুটি তরকারি করতে হবে, বাবাকে খেতে দিতে হবে, আরও বাড়ির সবাই আছে, আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো চলো বাড়ি যেয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো আমরা প্রায় বাড়ি চলে এসেছি, এই যে এখান দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। এই দেখো, যাওয়ার সময় জেঠু দেখি এখানে বসে ঘাস পরিষ্কার করছে। ওনার এই বয়সে উনি অনেক কাজ করেন। তারপরে বাড়িতে এসে তাড়াহুড়ো করে দেখো এখানে আলু আর বেগুনের তরকারি, রুটি আর কলা, এগুলো বাবাকে এখন দিয়ে আসতে যাচ্ছি। তো আমার কথা হয়েছিল সেই সকালবেলায় যখন বাবাকে খেতে দিচ্ছিলাম। তো এখন কটা বাজে জানো? এখন বাজে বেলা 1টা। তো আমি স্নান টান করে চলে এসেছি আর মাথায় আজকে শ্যাম্পু করেছি। তো আজকে কটা বিকালবেলা শর্ট ভিডিও করব, তো সেজন্য তো যাই হোক এখন যাচ্ছি রান্নাঘরে, মা কী কী রান্না করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, পিয়া তো বললো রান্নাঘরে এসে কি কি করছে আমি, তাই এই দেখো এখন তেলের প্যাকেটটা ঢালছি, এখন মাল ভাজবো। আর গ্যাসে হচ্ছে প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে। আজকে আমাদের আমড়া দিয়ে টক ডাল হবে, মুসুরির ডাল, ভেন্ডি ভাজা আর ডিমটা মামলেট করব। আর হচ্ছে আর কি করব দেখি, পটল আলু সিদ্ধ দেওয়া হবে, ভুলে গেছি বুঝলে। যাই হোক, আর আজকে প্রচণ্ড গরম, গরমে খুব কষ্ট হচ্ছে। তোমরা তো জানোই, আরও কাঠের জাল, ফুচকা ভাজলে উনুনটাও বড় করতে হয়, যার জন্য এতটাই গরম পড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। আর গরমে উনুনের পাশে থাকলে কেমন হয় সেটা তো তোমরা জানোই, যারা কাঠে রান্না করো। যাই হোক, আমি এখন এই মালটা ভাজবো। আর এতটাই গরম পড়েছে দেখো, আমি ঘেমে কি হয়ে গেছি, ভীষণ কষ্ট হচ্ছে। এখন বেলা 1টা বাজে, কখন কি করব কিছুই জানি না। পাশের হাঁড়িতে আলু সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকাল 5টা। তো এখন আমি যাচ্ছি শর্ট ভিডিও করতে মাঠে। শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও যদি তোমাদের ভালো লেগে থাকে। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি শর্ট ভিডিও করতে, আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে। আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তো শর্ট ভিডিওগুলো তোমরা দেখে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমি আর মা চলে এসেছি বাবার এখানে। তো বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম আমি। আর কেন এসেছি এখন জানো? এখন এসেছি বাবার যে বাইরের যে লাইটটা আছে, হ্যালোজেন লাইটটা, সেটা জ্বালাতে। তো দেখো এসে আবার আটকে পড়েছে, আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে সে বলার মতো না, আজকে আমি দোকান নিয়ে যেতেই পারিনি। চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখায় যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই দেখো বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছি, এটা হচ্ছে বারান্দার লাইট, আর এই একদম বাইরে রয়েছে হ্যালোজেন লাইট। এই লাইটটা দেওয়ার জন্য না খুব সুবিধা হয়েছে, তোমরা বুঝতে পারছো? দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে।
আমাদের বাড়িতে কিন্তু রাত্রেবেলাও রুটি খাওয়া হয়, তো সেজন্য আজকে রাত্রেবেলা আম আর রুটি দিয়ে খাওয়া হবে। তো দেখো আমি আমগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটি কিন্তু এটুকুই, আর বেশি বড় করব না। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।